চলে বসো। হ্যাঁ, তে বুঝছে না, তে মনে করছো অন্য হুজুর, সিফা দিয়া বইয়া থা, এটা উডুন্না মাহফিল মনে করছো তুই। খুব খেয়াল করে শুনেন, উঠার চিন্তাও করবেন না। আর উঠবেন তো আমার আর পাইবেন না, আমি উঠে যাবো শেষ। আমার যদি কোনো উঠলেন কেড়ে, আমি তখন কয়েন তে উঠলো কেড়ে, শেষ, সমান সমান। সুতরাং জোরাজুরি কিছু, আপনারা উঠবেন তো আমি উঠে যাব। খুব মনোযোগের সাথে আমরা বসবো ইনশাআল্লাহ। তাহলে যেই কথাটা বলছিলাম, আমাদের নবী কি ছোট নবী না বড় নবী? এমন একজন নবী পাইবেন না যেই নবীর স্পেশাল কোয়ালিটি দেওয়া হয়নি। সব নবীরে যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি, এই নবীরে ওই জমানায় এই জিনিসটা দিছে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? আদম রে কইছে আবুল বাশার, আপনি হইলেন সকল মানুষের আব্বা। কি কথা বল, শরম করে নাকি? সকল মানুষের আদম আলাইহিস সালাম কি এই জন্য আমাদের আব্বা হইল তিনজন। কয়জন? কথা কয় না দেখি, কয়জন? তিনজন। এক হইল আদম, এটা হইল আদম হইল মানুষের আব্বা। দুই নাম্বার হইল জাতির পিতা ইব্রাহিম। তিন নাম্বার হইল রুহানি পিতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আর যার যার আব্বা তার দোয়া আছে, গেল এটা আর কইলাম। এর বাইরে আব্বা আছে তিনজন। আব্বা কয়জন? আরে কথা কয়, মোট ৬০ জন। যার যার আব্বা তার দোয়া আছে, এটা তো আর এখন আলগাকরণের কিছু নেই। এরপরে একজন হলো আদি পিতা, আমাদের হগলের আব্বা, এটা কমন আব্বা। সুবহানাল্লাহ কইতেন না? এবারে কেউ এর শাসা হয় না, হগলের আব্বা। সুবহানাল্লাহ কন। উনি হলো আদম আলাইহিস সালাম। দুই নম্বরে আমাদের জাতির পিতার কি নাম? বা কথা কয় না দেখি, কি নাম? কি অন্য কাউরে মানতে ইচ্ছা করে নাকি? অনেক চেষ্টা করা হয়েছে, বই পুস্তকে লিখে, মূর্তি বানাইয়া, সাজাইয়া বুঝাইয়া আমার কোমলমতি বাচ্চাদেরকে আব্বা মুখস্থ করানো হয়েছে। সালমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না। সুতরাং আমাদের জাতির পিতা, সবাই বলেন আমাদের জাতির পিতা ইব্রাহিমের বাইরে আমরা আর কাউকে জাতির পিতা মানি না। সবাই একমত ইনশাআল্লাহ। আমাদের রুহানি আব্বা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি, আর জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন আশুগঞ্জ উপজেলা খড়িয়ালা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিটির উদ্যোগে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলনে আজ 31 আগস্ট রোজ রবিবার বরকতময় দিন শেষে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার, বসার, কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। জেনে আমাদেরকে আজকে সকালেও যখন আকাশে ছিল মেঘের ঘন ঘটা, গত রাতে বাংলাদেশের অনেক জায়গায় যখন বৃষ্টি হয়েছে, কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যিনি আমাদেরকে বৃষ্টিমুক্ত রাত আজকের এই দিনের জন্য উপহার দিলেন, আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের মাহফিলের জনাব সভাপতি, সুদূর সিলেট থেকে আগত হাফিজ মৌলানা সৈয়দ শাহ বাইজিদ সাহেব, আজকের মাহফিলের সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য, খড়িয়ালা দক্ষিণ পাড়া জামে মসজিদের সম্মানিত
খতিব মুফতি ইউসুফ কাসেমি সাহেব। আজকের মাহফিলে উপস্থিত কথা বলেছেন বিশেষ আকর্ষণ মুফতি উবায়দুল্লাহ সাহেব, কথা বলেছেন মুফতি মনির হোসেন নূর সাহেব, হাফেজ কারি মৌলানা রিয়াজুল ইসলাম সিরাজি, মুফতি আবুল বাশার আল হাফিজ। আমার পরে কথা বলার কথা আছে আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব। ইতিমধ্যে আপনাদের মাঝ থেকে দোয়া নিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ব্রাহ্মণবাড়িয়ার জেলা আমির এবং আপনাদের এই এলাকার সন্তান জনাব হজরত মৌলানা মোবারক হুসেন আখন্দ উপস্থিত হয়েছেন। আমার গ্রামের, আমার এলাকার কৃতি সন্তান, আপনাদের স্বাস্থ্য কমপ্লেক্সের যিনি ডাক্তার ছিলেন, বর্তমানে আশুগঞ্জে বাড়ি করে আছেন, জনাব ডাক্তার মোহাম্মদ আব্দুল কাদের, আমার পার্শ্ববর্তী এই গ্রামেরই এবং আমার আত্মীয়। তিনি ছুটে ছুটে এসেছেন আমি এসেছি বলে। আরও যারা এখানে ওলামায়ে কেরাম, আমি আসার পথে দেখেছি অসংখ্য ওলামায়ে কেরাম। এখানে যত আলেম আছে একটা মাহফিলে তত শ্রোতাও হয় না। এখানে অনেক আলেম মাশাআল্লাহ। আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি যে ওলামায়ে কেরামের মহব্বতে ছুটে এসেছেন। এটাই হওয়ার কথা, এটাই হচ্ছে ঈমানি চেতনা, এটাই হচ্ছে হৃদয়ের ভালোবাসা, এটাই হচ্ছে আন্তরিকতা। আল্লাহ যেন আমাদের এই ভালোবাসাকে কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই করে আমিন। ওলামায়ে কেরাম যারা মসজিদের ইমাম সাহেবান, আল্লাহ যেন ওনাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দেন। সবাই পড়েন আমিন। উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই প্রচণ্ড গরমের মাঝে আপনাদেরকে লম্বা সময় কষ্ট দেব না। রাজি আছেন না? এই কষ্ট নিতে রাজি আছেন? আপনার এই লোকগুলা এদিকে কি বসাই দেওয়ার ব্যবস্থা করা যায়? এই যে ওনাদের জন্য তো আমি আরো গরমে সিদ্ধ হয়ে যাচ্ছি। সবাই ভাবে দাঁড়িয়ে না থেকে বসানো যায় কিনা দেখেন। যে এই মাইকটা নামাই দেন, এই মাইক্রোফোনটা নামাই দেন, স্ট্যান্ডটা নামাই দাও। হ্যাঁ, যে একটু পরিবেশ করতেছে, জায়গাটা ছোট তো লোক হয়ে গেছে বেশি। আর আপনার আরো অভ্যাস খারাপ আছে। দাওয়াত ফাইলে গরফিসে একজন আইলে এই দোষারে হাফ দাইছেন দিতে, দাওয়াত ফাইলে ওকে সুইটটা সেটটা লইয়া ইয়া বইয়া থাকে, তার আর দুষ কি হলো। বসে এটা দেন, এদিকে দেন, ঘুরে দেন এদিকে। আপনি এখানে বসে রয়েছেন কেন? আপনি একটু সরেন এখান থেকে, সরেন, আপনি এদিকে চলে আসেন। আপনার জন্য লোক দেখতে পাচ্ছে না। যে আপনারা সবাই বসতে পারেননি বলে সত্যিকার অর্থেই আমার কাছে খারাপ লাগতেছে যে এই গড় সিজনের মাহফিলে, এখনো তো মাহফিলের সিজন বাংলাদেশে শুরু হয় নাই, এর ভিতরে আপনারা লোকে লোকারণ্য হয়ে জনসমুদ্রে পরিণত করে দিয়েছেন। কর্তৃপক্ষ আশা করে নাই হয়তোবা যে আপনারা এত লোক চলে আসবেন, তাহলে হয়তো অন্য কোনো জায়গাতেও করা যেত। কিন্তু দেখা গেল আপনারা একটু কমাই দেন, একবারে কমাই দেন, একটু ঘুরাই দেন, আমার দিক থেকে একটু ঘুরাই দেন যেন মাইকে আওয়াজটা বাড়িয়ে না খায়। জি ঠিক আছে, আরেকটু দেন, আরেকটু। ওকে ফাইন, ঠিক আছে, পড়েন আলহামদুলিল্লাহ। জি সবাই মিলে আমি খুশি যে এত লোক একসাথে হওয়ার পরে, কথা বলতেছেন কেন? এত লোক একসাথে হওয়ার পরে আপনারা যেভাবে নিথর নিস্তব্ধ হয়ে কথা শুনতেছেন, বাংলাদেশে এটা একটা ব্যতিক্রম। বাংলাদেশে সত্যিকার অর্থেই ব্যতিক্রম। এত লোক হওয়ার পরে চুপ করে কথা শুনবে,
এটা বড় আজব বিষয়। আহা, তো আপনারা মাশাআল্লাহ সুন্দর করে নিস্তব্ধ হয়ে বসেছেন। যতক্ষণ আমি কথা বলবো, আমি আশুগঞ্জ উপজেলায় আমি একবার আড়াইশিদা আসছিলাম। আড়াইশিদা আশুগঞ্জে না? আড়াইশিদা মাদ্রাসা একবার মাহফিল আসছিলাম। এখন ওইখানে একজন পীর সাহেব আছে, ওই দরবারও আমি একবার এসেছিলাম। কিন্তু তখন আমার পরিচিতি এত ছিল না, মানুষ আমাকে এত চিনত না। কিন্তু চেনার পরে আমি আশুগঞ্জে আসি নাই, সরাইলে আমি অনেকগুলো মাহফিল করেছি, ব্রাহ্মণবাড়িয়া সদরে করেছি, ভৈরবে করেছি। কিন্তু আশুগঞ্জটা মাঝি দিয়া ফাঁকা পড়ে গেছিল, এদিক দিয়ে আসছি গেছি কিন্তু মাহফিল করা হয়নি। তো সেই সুবাদে আপনাদের কাছে যদিও আমি নতুন না, কিন্তু আমার কাছে আপনারা নতুন। আমি বিনয়ের সাথে অনুরোধ করব যে আমরা সবাই পিন পতন নিস্তব্ধতার মাঝে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো। এদিক সেদিক তাকাবো না, পারস্পরিক কথা বলবো না। এর চাইতে প্রচণ্ড গরমের মাঝেও আমার দেশের মানুষগুলা রিক্সা চালায়, আমার দেশের মানুষগুলো মাঠে ধান কাটে, আমার দেশের যুবকেরা মাঠে খেলতে যায়, আমার দেশের মহিলারা চুলার কাছে রান্না করে। সুতরাং সব কাজ গরমের কারণে বন্ধ থাকে না ইনশাআল্লাহ। দিনই আলোচনাও গরমের কাছে হার মেনে যাবে না ইনশাআল্লাহ। আমরা সবাই বসতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তো দয়া করে যারা মোবাইলগুলো ধরে রেখেছেন, আপনার অনেক কষ্ট হচ্ছে না? হাতগুলো উঠাই রাখছেন তো, অনেকক্ষণ পরে ধরে যাবে, এইভাবে রেকর্ড হয় না। সবার মোবাইলগুলো বন্ধ করেন, একসাথে 2-3 কাজ হয় না। আপনারা শুধু আমার কথাটা আজকে শুনেন, আর যদি ইউটিউবে দেখতে চান, ইউটিউবে সার্চ দিলেই দেখবেন যে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা দেখবেন? সুতরাং দয়া করে মন দিয়ে শুনেন, পকেটে ঢুকান মোবাইল, সবাই বিরক্ত করেন। আমি যেটা বলি এটা শুনতে চেষ্টা করেন, এটার ভিতরে ফায়দা আছে। তা আমি যখন যেটা বলতে বলি, আসতে বলবেন না জুড়ে, ওই জুড়ে যে কইবেন এটাও তো জুড়ে হইছে না। আসতে বলবেন না জুড়ে, 2-1 জন না, সবাই মিলে সবাই পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করবো কার? পরে যাবো কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? নির্বাচনে যখন দাঁড়ায় তখন দেখবেন এই হাত দিয়া ভোটারের পায়ে ধরে, ঠিক কিনা কর? যেই মাত্র ক্ষমতা পায়, যেই হাতে ভোটারের পায়ে ধরে, এই হাতে ভোটারের গলায় ধরে, ঠিক কিনা? এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের চরিত্র। আমরা সামনের দিনে এমন মানুষ আর দেখতে চাই না
যারা সময়ে পায়ে ধরে, সময়ে গলায় ধরে। আমরা এমন মানুষ দেখতে চাই যে পায়েও না গলাতো না, যারা হাতে ধরে মুসাফা করে, ঠিক কিনা বলে? আমরা সেই মধ্যমপন্থী মানুষগুলো দেখতে চাই যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য শপথ নিয়ে এগিয়ে যেতে চায়, যাদের সামনে মামলা আসবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, সকল জুলুমের পরাকাষ্ঠাকে পেছনে ঠেলে সবাই মিলে আমরা ৯২ জন লোক মুসলমানের দেশে আমরা সামনের দিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাই, ঠিক কিনা বলেন? আর এই দেশের ভিতরে কোরআনের শাসন যেন চালু হয়ে যায়, অসৎ অসভ্য বর্বর মানুষগুলোর বদলে সৎ সভ্য আল্লাহওয়ালা মানুষ যেন আমাদের মাথার উপরে নেতা হয়ে যায়। আল্লাহ যেন কবুল করেন। জোরে কন, আরো জোরে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ করে বানানোর পরে এমনি এমনি আমাদেরকে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে। একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত অসংখ্য নবী এবং রাসূল এই দুনিয়াতে এসেছে। এই নবীদের মাঝে যিনি সবার সেরা, খুব খেয়াল করে, যিনি সবার সেরা, যিনি সবার শেষ, আকায়ে নামদার, তাজদারে মদিনা, মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুজতবা, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, মক্কার মতি, মদিনার জ্যোতি, দু কুলের সাথী, ফখরে মওজুদ, সৈয়দুল আনাম, রহমত দু আলম, হুজুরে পারনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমাদের নবী। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের নবী কি ছোট না বড়? কথা বলো, ছোট না বড়? শুধু বড় না, সবার চাইতে বড়? এই নবীজি এই মাসে, এই মাসটার নাম হচ্ছে রবিউল আউয়াল, এই মাসে আমাদের নবী এই দুনিয়াতে তাশরীফ এনেছেন ১৫০০ বছর আগে। সুবহানাল্লাহ বলবেন না? সব নবীদেরকে আল্লাহ একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যারা কয় মুআজিজা, এটা দান করেছেন। একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত এমন কোনো নবী নাই তাদেরকে স্পেশাল কোয়ালিটি দেওয়া হয়, সব নবীরে দিচ্ছেন। যেমন আদম, ওনার উপাধি হচ্ছে সফিউল্লাহ, আবার আবুল বাশার, তিনি হচ্ছে সকল মানুষের আব্বা। এই ছেলেটা বসাই দেন তো একটু, ছেলে বসো। হ্যাঁ, তে বুঝছে না, তে মনে করছে অন্য হুজুর, সিফা দিয়া বইয়া থা, এটা উডুন না মাহফিল মনে করছে তুই। খুব খেয়াল করে শুনেন, উঠার চিন্তাও করবেন না। আর উঠবেন তো আমার আর পাইবেন না, আমি উঠে যাবো, শেষ। আমার যদি কোনো উঠলেন কেড়ে, আমি তখন কয়েন তে উঠলো কেড়ে, শেষ, সমান সমান। সুতরাং জোরাজুরি কিছু, আপনারা উঠবেন তো আমি উঠে যাব। খুব মনোযোগের সাথে আমরা বসবো ইনশাআল্লাহ। তাহলে যেই কথাটা বলছিলাম, আমাদের নবী কি ছোট নবী না বড় নবী? এমন একজন নবী পাইবেন না যেই নবীর স্পেশাল কোয়ালিটি দেওয়া হয়নি। সব নবীরে যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি, এই নবীরে ওই জমানায় এই জিনিসটা দিছে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? আদম রে কইছে আবুল বাশার, আপনি হইলেন সকল মানুষের আব্বা। কি আমার কথা বল, শরম করে নাকি? সকল মানুষের আদম আলাইহিস সালাম কি এই জন্য আমাদের আব্বা হইল ৩ জন। কয়জন? কথা কয় না দেখি, কয়জন? ৩ জন। এক হইল আদম, এটা হইল আদম হইল মানুষের আব্বা। ২ নাম্বার হইল জাতির পিতা ইব্রাহিম,
3 নম্বরে হলো রুহানি পিতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যার যার আব্বা তার দোয়া আছে গেল, এটা আর কইলাম। এর বাইরে আব্বা আছে 3 জন। আব্বা কয়জন? 3 জন। আরে কথা কও, 3 জন। মোট 60 জন। যার যার আব্বা তার দোয়া আছে, এটা তো আর আলগাকরণের কিছু নেই। এরপরে একজন হলো আদি পিতা, আমাদের হগলের আব্বা, এটা কমন আব্বা। সুবহানাল্লাহ বলেন না? এবারে কেউ এর শাসা হয় না, হগলের আব্বা। সুবহানাল্লাহ কও। উনি হলো আদম আলাইহিস সালাম। 2 নম্বরে আমাদের জাতির পিতার কি নাম? বা কথা কয় না দেখি, কি নাম? কি অন্য কাউরে মানতে ইচ্ছা করে নাকি? অনেক চেষ্টা করা হয়েছে, বই পুস্তকে লিখে মূর্তি বানাইয়া সাজাইয়া গুজাইয়া আমার কোমলমতি বাচ্চাদেরকে আব্বা মুখস্থ করানো হয়েছে। মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না। সুতরাং আমাদের জাতির পিতা, সবাই বলেন আমাদের জাতির পিতা ইব্রাহিমের বাইরে আমরা আর কাউকে জাতির পিতা মানি না। সবাই একমত ইনশাআল্লাহ। আমাদের রুহানি আব্বা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আর যার যার আব্বা তার এই 60 জন। মারহাবা বলবেন না? জোরে বলেন মারহাবা। তাইলে সকল নবীকে আল্লাহ এক একটা বৈশিষ্ট্য দিয়েছে। আদম সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এখন সব নবীরে সব, ইউসুফ নবীরে দিছে সুন্দর চেহারা, দাউদ নবীরে দিছে সুন্দর কণ্ঠ। সুবহানাল্লাহ কোন? আমরা তারা তো নানান জনের কণ্ঠ লইয়া পাগল, এই কণ্ঠ লইয়া পাগল লইয়া এক বেড়ি রে বেড়াইয়া নিয়ে সংসদ হয়েছে। গত 3 দিন আগে ওই মহিলার এলাকায় আমার মাহফিল ছিল। আমি যে গেলাম, তারা কয় হুজুর অহনার কাদেমা ছিল আর এরা ভিতরে আছে। বেরিয়ে ইটলে বেড়াইয়া নিয়ে সংসদ, কণ্ঠের আনন্দ ফুটে গেছে। আল্লাহ কয় আরে কণ্ঠর কি দেখছ? কণ্ঠ একটা ফাড়াইতে আছে। সুবহানাল্লাহ বলেন না? ওনার নাম হলো দাউদ আলাইহিস সালাম। উনি কণ্ঠটা কেমন ছিল শুধু একটা উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন উনি আপনাদের এই গ্রামের নাম খড়িয়ালা, খড়িয়ালা গ্রামে আসছে দাউদ নবী। মসজিদের ভিতরে বৈশা উনার জমানায় যে কেতাব ছিল, কেতাবটার নাম ছিল জাবুর। উনি বসে বসে জাবুর তেলাওয়াত করতে আছে। বেরিয়েতে গড়েতে বাড়িয়া দেহে মসজিদের উপরে হুদা পাখি আর পাখি উঠতে আছে। বেরিয়েতে সিল্লান দেওয়া কয় মসজিদ জানি কি তো হইছে, মসজিদের উপরে দিয়ে শুধু পাখি ঘুরতে আছে। বেড়াইতে আইয়া দৌড়াইয়া দেখছে যে এত পাখি কেন? সবাই মিল্লা ভিতরে গিয়া দেখে দাউদ নবী জাবুর তেলাওয়াত করে, আর পাখিগুলা আকাশের উড়া ফালাই দিয়া ওই জাবুরের তেলাওয়াত শুনে।